অনেক অনেক আগে যখন কিছুই ছিল না, তখন ঈশ্বর প্রথমে মহাকাশ আর পৃথিবী তৈরি করলেন। সেই সময় পৃথিবীর কোনো আকারই ছিল না, চারিদিকে শুধু গভীর জল আর ঘন অন্ধকার। ঈশ্বর আকাশে জলের উপর ধীরে ধীরে ভাসছিলেন। ঈশ্বর বললেন, আলো হোক। সঙ্গে সঙ্গে চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। ঈশ্বর দেখলেন আলো খুব সুন্দর। তিনি অন্ধকার থেকে আলো আলাদা করে আলোর নাম দিলেন দিন, আর অন্ধকারের নাম দিলেন রাত। এইভাবে প্রথম দিন শেষ হল। পরের দিন ঈশ্বর বললেন, জল দুই ভাগ হয়ে যাক, মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হোক। তখন উপরে জল আর নিচে জল আলাদা হয়ে গেল। এই ফাঁকা জায়গার নাম দিলেন আকাশ। এইভাবে দ্বিতীয় দিন শেষ হল। পরের দিন ঈশ্বর বললেন, সব জল এক জায়গায় জমে যাক, আর শুকনো ভূমি দেখাবে। জল জমে সমুদ্র হলো, আর শুকনো জায়গায় হলো ভূমি। এরপরে ঈশ্বর বললেন, ভূমিতে ঘাস, গাছ, শাকসবজি আর ফলের গাছ জন্মাক। সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর সব গাছপালা বেড়ে উঠল। এই ছিল তৃতীয় দিন। সূর্য, চাঁদ আর তারা বানালেন। সূর্য দিনের বেলা আলো দেয়, আর চাঁদ আর তারা রাতে আলো দেয়। এইভাবে ঋতুর বছর তৈরি হলো। এরপরে ঈশ্বর বললেন, জলে মাছ আর বড় বড় প্রাণী ভরে উঠল। আকাশে উড়ো পাখি, সমুদ্রে ভরে গেল রঙিন মাছ আর প্রাণীতে। আকাশে উঠতে লাগলো নানা রকমের পাখি। ঈশ্বর তাদের আশীর্বাদ করলেন যেন তার আরো বংশ বাড়ায়। সে ঈশ্বর ভূমিতে গৃহপালিত প্রাণী আর বন্য প্রাণী এবং ছোট ছোট প্রাণী সৃষ্টি করলেন। সব প্রাণী খুব সুন্দর ছিল। ঈশ্বর দেখে খুশি হলেন এবং বললেন, সবকিছু খুব চমৎকার হয়েছে। এইভাবে ঈশ্বরের ভালোবাসা দিয়ে এই সুন্দর পৃথিবী তৈরি করলেন। তারপরে ঈশ্বর বললেন, চলো আমরা মানুষ সৃষ্টি করি, আমাদের মতো করে, আমাদের সঙ্গে মিল রেখে। এইভাবে ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন। ঈশ্বরের নিজের সঙ্গে মিল রেখে তিনি পুরুষ ও নারী দুজনকেই সৃষ্টি করলেন। ঈশ্বর মানুষকে আশীর্বাদ করে বললেন, তোমরা বংশ বিস্তার করো, পৃথিবী ভরে তোলো, পৃথিবীর যত্ন নাও, সমুদ্রের মাছ, আকাশের পাখি আর সব প্রাণীর দায়িত্ব নাও। ঈশ্বর মানুষ ও পশু পাখিদের জন্য খাদ্য হিসেবে গাছ, ফল, শস্য দিলেন। তারপর ঈশ্বর তার তৈরি সব কিছু দেখলেন আর বললেন, সবকিছু খুব সুন্দর। এই ছিল ষষ্ঠ দিন। সপ্তম দিনে ঈশ্বর বিশ্রামে গেলেন। এইভাবে ঈশ্বর পুরো পৃথিবী সৃষ্টির কাজ 7 দিনে শেষ করলো। আর সেই 7 দিনই আমাদের সপ্তাহের দিনগুলো। তাই আমাদের প্রতিটি সপ্তাহের প্রতিটি দিনই ঈশ্বরের সৃষ্টি। এই দিনগুলি বা সপ্তাহগুলি আমাদের জীবনে নতুন আনন্দ, আশা নিয়ে আসে। এরপর ঈশ্বর একটি সুন্দর বাগান তৈরি করলেন। এর নাম ছিল এডেন উদ্যান। বাগানে ছিল সবুজ ঘাস, রঙিন ফুল আর সুস্বাদু ফলে ভরা। বাগানের মাঝে একটি নদী বয়ে যাচ্ছিল। ঈশ্বরের প্রথম মানুষ আদমকে এই বাগানে রাখলেন। তিনি বললেন, এই বাগানের যত্ন নাও, এখানকার সব গাছের ফল খেতে পারো, কিন্তু এই বিশেষ গাছের ফল খেও না। ঈশ্বর দেখলেন আদম একা। তিনি বললেন, মানুষের পক্ষে একা থাকা ভালো নয়। ঈশ্বর পশু পাখি সৃষ্টি করে আদমের কাছে আনলেন, আর আদম তার নাম দিল। কিন্তু পশু পাখিদের মধ্যে আদমের মতো কেউ ছিল না। তাই ঈশ্বর আদমকে গভীর ঘুমে দিলেন, আর তার থেকে একজন নারী সৃষ্টি করলেন। তার নাম ছিল হবা। হবা ছিল আদমের সঙ্গী ও বন্ধু। আদম হবা একসাথে এডেন উদ্যানে থাকতো। তারা ছিল সুখী, শান্ত আর ভয়হীন। তারা ঈশ্বরের তৈরি সুন্দর পৃথিবীতে আনন্দে জীবন কাটাতে লাগলো। এই গল্প আমাদের শেখায় সব সৃষ্টি